আমি প্রথমেই সকলকে বলি, আজকে ওয়ার্ল্ড ট্রাইবাল ডে। আপনারা যেমন ঝাড়গ্রামে উপস্থিত হয়েছেন, আমি নিজে ঝাড়গ্রামে এসেছি, কিন্তু আমাদের অন্যান্য সব জেলাতেও এইভাবে আদিবাসী দিবস হিসেবে পালন করা হচ্ছে, যেখানে সব জেলার আদিবাসী নেতারা এবং অন্যান্য সমাজের অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংস্কৃতিক প্রোগ্রাম সহ বিভিন্ন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আজকের এই 9ই আগস্ট পালন করা হচ্ছে। সাথে সাথে মনে রাখবেন, আজকে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, অর্থাৎ গান্ধীজি, মহাত্মা গান্ধীজি দেশ স্বাধীন হবার আগে যে ভারত ছোড়ো, ইংরেজ তুমি ভারত ছাড়ো, এই আন্দোলন করেছিলেন। তখন অবিভক্ত জেলা ছিল মিদনাপুর। মিদনাপুর জেলায় অনেক মানুষ স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছেন। এটা স্বাধীনতার মাটি। মনে রাখবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা, বিধবা বিবাহ তুলে দেওয়া এবং এই বিধবা বিবাহ চালু করা এবং বাল্য বিবাহ প্রতিরোধ করা, নারী শিক্ষা, বর্ণলিপি, এগুলো সমস্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। তিনিও, তার বাড়িও অবস্থিত মিদনাপুর পশ্চিমের ঘাটালে, যা অবিভক্ত মিদনাপুরে ছিল। ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে 3টে জায়গায় স্বাধীন ভারত ঘোষণা হয়েছিল, স্বাধীন ভারত সরকার। তার মধ্যে তাম্রলিপ্ত তমলুক মিদনাপুরে একটা, মহারাষ্ট্রের সাতারা একটা, আর উত্তরপ্রদেশের বালিয়া একটা। ক্ষুদিরাম এই মিদনাপুরেরই মানুষ, মিদনাপুরেরই ছেলে, যিনি গান গেয়েছিলেন, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। জীবন দিয়েছিলেন। বীরেন্দ্রনাথ শাসমল থেকে শুরু করে, সতীশ সামন্ত থেকে শুরু করে, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, এই মাটিতে স্বাধীনতার অনেক রক্ত আছে। আমি আজকে সম্মান জানাচ্ছি, স্মরণ করছি নেতাজি সুভাষচন্দ্র বোস, অরবিন্দ, ঋষি অরবিন্দ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে, মেদিনীপুরে যাদের কথা বললাম, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, একেবারে অনেক স্বাধীনতা সংগ্রামী আছে যাদের নাম হয়তো আমরা জানি না। তাদের নামগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করছি এবং বইতে লিপিবদ্ধ করার চেষ্টা করছি, তারা কিভাবে লড়াই করেছিলেন। তাই আজকের এই দিনটার বিশেষ তাৎপর্য। একদিকে 9ই আগস্ট কুইট ইন্ডিয়া মুভমেন্টকে স্যালুট জানানোর দিন,